দেখেন 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 দাঁড়ান, অনেক ডিপ, অনেক নিচু। আবার ঘুরায় নিয়ে আসেন। হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসলে ভয়ঙ্কর একটা বিপদে পড়ে গেছি। বিপদটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করেছি। সেটা হচ্ছে বগুড়া আসছে। বগুড়া মহাস্থান থেকে প্রায় 20 কিলোমিটার ভিতরে। তো ভিতরে এসেছি আমি যাদেরকে নিয়ে, আমার স্যারের ফ্যামিলি। তো তারা আবার হচ্ছে ওখান থেকে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখানে হচ্ছে আবাদি ফসলের জমি, মাঠের পর মাঠ, মাইলের পর মাইল, পুরো জায়গাটায় হচ্ছে ফসল হয়, সেখানে চলে আসছি। একটু ব্যাক ক্যামেরা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার গাড়ি। আর আমি এখন হচ্ছে একদম মাঠের ভিতরে চলে আসছি, আর এই হচ্ছে মাঠের রাস্তা। তো রাস্তাটা এরকম রাস্তা প্রায় 4 কিলোমিটার ভিতরে চলে আসছি এই গাড়ি নিয়ে। আমার এখন কোথাও ঘুরানোর জায়গাটা পাচ্ছি না, এটাই হচ্ছে মূল সমস্যা। এখন আমি যদি গাড়ি ঘোরাতে না পারি, তাহলে অলমোস্ট সেই 4 কিলোমিটার আবার গাড়ি ব্যাগে যেতে হবে, এবং এটা খুবই টাফ একটা ব্যাপার। তো ভয়ঙ্কর এক বিপদে পড়ে গেছি, দেখতে পাচ্ছেন। মানে চোখ যত দূর যায় সবুজ ফসলের মাঠ। এটা হচ্ছে বগুড়া মহাস্থানগড়, এবং মহাস্থানগড়ে আমরা জানি যে বগুড়ায় অনেক আবাদি ফসল হয় এবং সবজি হয়। তো আমি এখন এই সবজির মাঠ দিয়ে হাঁটতেছি। এখন কি করব বুঝতে পারতেছি না, গাড়িটা এখানে রাখলাম, একটু সামনের দিকে যাব, গিয়ে দেখি যে আসলে ঘোরানোর মতো কোনো জায়গা পাই কিনা, এবং গাড়িটা ঘোরাতে পারি কিনা। যদি গাড়ি ঘোরাতে না পারি, তাহলে আজকে কপালে ভয়ঙ্কর বিপদ আছে, বিপদ। কি আর করব, একটু সামনের দিকে যেয়ে দেখি। তো বন্ধুরা, আমি সামনে গিয়েছিলাম, গিয়ে একটু জায়গা, মানে একটু চওড়া জায়গা, এই রাস্তা থেকে একটু বেশি চওড়া জায়গা পেয়েছি। আমার মনে হইলো ওখান থেকে ঘোরানো যাবে, কিন্তু অনেকটা কষ্ট হবে। তো সেই জন্য হচ্ছে এখন কিছু করার নাই, 4 কিলোমিটার পিছনে না গিয়ে সামনে গিয়ে দেখি কোনোভাবেও যদি, মানে 10 কাটার জায়গায় যদি 50 কাটাও দেওয়া লাগে, তাও যদি গাড়িটা ঘোরাতে পারি, তাইলে ব্যাগে যাওয়ার থেকে অ্যাটলিস্ট কষ্টটা কম হবে। সেই জন্যই এখন সামনের দিকে যাচ্ছি গাড়িটা ঘোরানোর জন্য। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি রুবেল আছি আপনাদের সাথে বগুড়া মহাস্থানগড় ফসলের মাঠ থেকে। আর এই ফসলের মাঠে এখন গাড়ি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আমি গাড়িটা কোথা থেকে ঘুরাই আর কিভাবে ঘুরাই সেটা কিন্তু অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ফাইনালি প্রায় অলমোস্ট 5 কিলোমিটার সামনে এসে এই জায়গাটা পেলাম, এবং এই জায়গাটা থেকেই হচ্ছে গাড়িটা ঘোরানোর চরম একটা রিস্ক নিলাম। আর আমার এই গাড়ি ঘোরানোতে এখন আমাকে সাহায্য করছে আমার স্যারের মেয়ে। দেখেন 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 দাঁড়ান, অনেক ডিপ, অনেক নিচু। আবার ঘুরায় নিয়ে আসেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কতটা রিস্ক নিয়ে গাড়ি ঘোরাতে হচ্ছে। এবার তাও একটু জায়গা আছে, একটু জায়গা আছে। এরকম পরিস্থিতিতে কিন্তু আপনারাও মাঝে মাঝে পড়তে পারেন। এবার হবে। হয়েছে হয়েছে হয়েছে। ঘুরান যাবে না? যাবে। সুতরাং গাড়ি চালানো যারা নতুন শিখতেছেন, খুব ভালোভাবে শিখবেন। কখন কোন পরিস্থিতিতে পড়ে যান সেটা তো বলা যায় না। হুম ওই পাশের চাকাটা দেখেন আপনারা, হুম নিচে না পড়ে। হুম হয়েছে হয়েছে। হুম হয়েছে। ঘুরে গেছে। হুম প্রিয় বন্ধুরা, যারা গাড়ি চালানো শিখতে চান বা গাড়ি চালানো শিখছেন নতুন অবস্থায়, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি, আজকে আমি যে গাড়িটা ঘোরানোটা দেখালাম, এটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে
কতটা চওড়া রাস্তা, মানে কতটা কম রাস্তায়ও মাঝে মাঝে এমন বিপদের সম্মুখীন হইতে পারে আপনাদের। সুতরাং মানে কতটা কম জায়গা থেকে গাড়িটা ঘুরাইছি আমি, আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এবং কতটা রিস্ক নিয়ে আমি এই দিক থেকে আসছি। মানে জাস্ট গাড়িটা চলতে পারে এতটুকু রাস্তা, এখান থেকে আসছি, ঘোরানোর কোনো অপশন পাইনি। লাস্ট আসতে আসতে এই জায়গাটা পেয়েছি। যদি একটু ভালো করে দেখেন, এই হচ্ছে আমার গাড়ি, অলরেডি ঘুরাইয়া রেখেছি আমি এখান থেকে, আপনারা দেখেছেন। এখানে দেখেন এই গাড়িটার পাশে শুধুমাত্র একটু হাঁটার জায়গা আছে, এই জাস্ট একজন মানুষ হাঁটতে পারবে এতটুকু জায়গা আছে। তো মাত্র ঘুরাইলাম, এইখান থেকে আমি গাড়িটা ঘুরাইছি। দেখেন এই হচ্ছে রাস্তার জায়গা, আর এই যে এখানে আমি এই যে আমার চাকার দাগ পর্যন্ত আছে দেখেন, মানে এখান থেকে আমি অলমোস্ট হচ্ছে আমার গাড়ি এই জায়গায় দেখেন, এপাশে কিন্তু একটা বিশাল খাদ, মানে চুল পরিমাণ যদি এখানে ভুল করেন তাহলে হচ্ছে একদম বিপদ। আর এমন একটা জায়গায় এসেছি, এখানে যদি ভুল করে বিপদে পড়ি তাহলে উদ্ধার হতেও 2-4 দিন লেগে যাবে, কারণ এতটা ভিতরে বগুড়া মহেস্থানগড় থেকে অলমোস্ট 20 থেকে 25 বা 30 কিলোমিটার ভিতরে, একদম ফসলের মাঠের ভিতরে চলে আসছি। চারদিকে চোখ যত দূর যায় বিস্তীর্ণ ফসলের মাঠ দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফসল। এখানে কিন্তু আমি আজকে এসেছি গাড়িটা নিয়ে, জাস্ট নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তো বন্ধুরা, যারা গাড়ি চালানো শিখতেছেন অবশ্যই কিন্তু ভালো করে শিখতে হবে। হ্যাঁ, ক্লাস, ব্রেক, অ্যাক্সেলেটার এগুলো খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে, এবং সবথেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে চোখের মেজারমেন্ট বা চোখের মাপ, যে কতটুক জায়গা আছে, কতটুক জায়গার ভিতর থেকে আপনি গাড়িটা কাটবেন, কতটুক জায়গার ভিতর থেকে আপনি গাড়িটা ঘুরাবেন, এটা হচ্ছে আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো প্রিয় বন্ধুরা, বগুড়া মহেস্থানগড় ফসলের মাঠ থেকে আমি রুবেল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।